সে মদিনাতে আগমন করেছে। হাদিসে বলে আমার নবীকে প্রথম নূর বলে জিজ্ঞেস করেছেন আমার আল্লাহ। একদিন এই কথাটা সাহাবারা বুঝার জন্য জগতের মানুষকে বুঝার জন্য একদিন আমার নবীর দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আমার নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। এটা আমার নবীর সামনাসামনি বসলেন। সামনাসামনি বসার পর আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে, ও জিবরাইল তোমার বয়স কত? কাম সানাতান মিন উমরিকা, বলে জিবরাইল তোমার বয়স কত? হ্যাঁ, আমরা তো সাধারণ মানুষ মনে করি যে জিবরাইল আলাইহিস সালামকে ফেরেশতারা করে আগে বানাইছে, ফেরেশতাদের সরকার জিবরাইল আলাইহিস সালামকে এই আগে বানাইছে, মানুষ বুঝা দুনিয়া বানিয়ে করে বানাইছে। এটা আমরা সাধারণ মনে করি না, তা নয় গো। এরে আমার নবী প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালামকে, ও জিবরাইল কাম সানাতান মিন উমরিকা, বলে ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জানি না আমার বয়স কত, কিন্তু আমাকে যখন সৃষ্টি করা হয়েছে, আমাকে যখন পয়দা করা হয়েছে, আমার আল্লাহ আমি এর চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা উড়তে হইতে দেখেছি। এই তারকাটা আমি ৭০,০০০ বার দেখেছি। কতবার দেখছে? ৭০,০০০ বার দেখেছি। প্রতি ৭০ বছর অন্তর প্রতি ৭০ বছর অন্তর ৭০,০০০ বছর অন্তর ওই তারকাটা এর চতুর্থ আসমানের মধ্যে উদয় হইত। কত বছর পর উদয় হইত? ৭০,০০০ বছর পর। ৭০,০০০ বছর পর একবার উদিত হইত। এইভাবে আমি দেখতে আমি ওই তারকাটাকে আমি ৭০,০০০ বার দেখেছি। ৭০,০০০ দিন পূরণ করবেন, কত বছর ঘুরবে আমার আল্লাহ আমার জিবরাইল আলাইহিস সালাম ওই তারকাটাকে এর চতুর্থ আসমানে দেখতে পেয়েছে। আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে, ও জিবরাইল এখন আর তুমি ওই তারকাটাকে দেখতে পাও নাকি? এখন আর দেখতে পাওনি, এখন দেখোনি যে তারকাটা বলে না গো প্রিয় নবী, আমি আর ওই তারকাটাকে দেখতে পাই না। ওই তারকাটা এইটা নাকি এই তারকাটা ওইটা নাকি আবার নবীজি কৃষ্ণ মুবারকে দেখতে পাইলে চতুর্থ আসমানে যে তারকাটা দেখেছে ওই তারকাটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃষ্ণ মুবারকের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, জিবরাইল ওই তারকাটাই ছিল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা করে মোহর নবুয়ত হিসেবে আমার নবীর মোহর নবুয়ত হিসেবে খাতামান নবী হিসেবে শেষ নবী ওইটা আমার আল্লাহ একটা সিল বানিয়ে দিয়েছে। যে সিলটা বানিয়ে দিয়েছে ওইটা হলো মোহর নবুয়ত। ওই মোহর নবুয়তটার মধ্যে হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ আসমানের সেই তারকাটা।
মুদ্রা বানাইয়া অন্য কিছু বানাইতে পারতো, এরা মানুষ বানাইতে পারতো, এরা দানব বানাইতে পারতো, এরা আরো খুশি বানাইতে পারতো, সব কিছু বানাইতে পারতো। কেমন কেন নূর মুবারক বানাইছেন, নূর বানাইছেন। এই নূরটা হলো সাইয়েদের প্রমাণ, এটা হলো অস্তিত্বের প্রমাণ। এই নূর কি জিনিস? হলো অস্তিত্বের প্রমাণ। যখন বিশ্ব ব্রহ্মাণ্ড আমার আল্লাহ একক ছাড়া আর কিছু ছিল না, তার পরিচয় ছিল না, এর পরিচয় ছিল না, সেই জন্য আমার আল্লাহ এই পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক বানাইছেন। সুবহানাল্লাহ। এই কারণ হলো ওই পৃথিবীতে নিষ্টি থেকে হাস্তি, নিষ্টি থেকে হাস্তি। নিষ্টি অর্থ হলো যা কিছু ছিল নাই, নাই কিছু নেই, একমাত্র আল্লাহ আছে। আল্লাহ ছাড়া নাই, নাই কিছু ছিল না, এই কারণে নিষ্টি। ওই নিষ্টি থেকে আমরা নূর মুবারক বানাই, তারপরে হাস্তির জগৎ বানাইয়াছে। সুবহানাল্লাহ। আগে রূপে ফেসের আধারে বল, আগে রূপে ফেসের আধারে বল, বাকুলি দশনারে রাবু তারে বল, বাকুলি দশনারে রাবু তারে বল। আমরা নিজের পরিচয় জন্য, নিজের পরিচয় দেওয়ার জন্য নিজের রহমান তিনি মালিক, তিনি গাফফার, তিনি সাত্তার। নিজের পরিচয় দেওয়ার জন্য এই জন্য আল্লাহ নিষ্টি থেকে হাস্তি বানাইবার জন্য, হাস্তি থেকে আসিয়া নিজের পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথম নবী নূর মুবারককে বানাইছেন। এই জন্য নূর হলো এর হাস্তির পরিচয়, অস্তিত্বের পরিচয়। আর নিষ্টি হলো কিছু নাই, কিছু নাই, সেটা হলো অন্ধকার। সেটা কি অন্ধকার? আমার নবীজিকে যদি না বানাইতেন তাহলে সারা মাকলুকাত অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে থাকতো। তুমি না এলে দুনিয়ায়, নবী তো আঁধারে ছবি। তুমি না এলে দুনিয়ায়, আঁধারে তুমি তো ছবি। আমার নবী যদি না হইতো এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব অন্ধকারে পতিত হয়ে থাকতো, অন্ধকার হয়ে থাকতো। আমার নবী হলেন নবীর নূরটাকে এই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত, এই জন্য নবীর চেহারা, নূরের চেহারা আমার যদি কোনো দেখতে হয় তাহলে নবীকে ভালো হইতে হবে। নবীর সামনে মানে দুরূদ সালাম তাসবিহের সহিত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আসে বুঝে মাসুমের কি মজা। आशिकों में क्या मजा है, आशिकों से पूछियो, साथियों में क्या मजा है, बुलबुलों से पूछियो। आशिकों से माशूकेर दाम कत, যেমন সাথীর में क्या मजा है, এরে সাথীর ফুলের মধ্যে, ফুলের মধ্যে কি মজা আছে, এটা বুলবুলি ছাড়া আর কেউ বুঝতে পারে না। এই জন্য আমার নবী, এই জন্য তিনটা সুরত আছে আমার নবীর, তিনটা সুরত। শুরুতে ভাষানি একটা সুরত, শুরুতে মালাকি, একটা হলো মালাকি সুরত, আরেকটা হলো সুরতে আকি। আমার নবীর কয়টা সুরত? তিনটা সুরত। আমার নবীর তিনটা সুরত। শুরুতে ভাষানি মানুষের শুরুতে নবী জগতে এলেন। এই যে আবু জাহেল দেখছে আমার নবীকে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছে আমার নবীকে। দেখছি না দেখেন? আরে আবু জাহেল দেখছি না আমার নবীকে, না দেখেন না দেখছি। আর হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা সিদ্দিকা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ওনারাও দেখেছেন। আবু জাহেলের নজর এক কিসিম, আর হযরত আবু বকর নজর আরেক কিসিম। বলেন সুবহানাল্লাহ। কেমন আবু জাহেলের
রসুল আদিবি সাদে আহমদ হামজা আল সাদে এরা আবু জাহেলের মতো দেখতেছে আবু জাহেলের মতো খুশি ছিল আবু জাহেলের মতো ছিল খুশি আবু জাহেলের মতো ছিল না ভালো ছিল না এই দিন আবু জাহেল দেখছে আমার নবীর মতো খুশি চেহারা দুনিয়ার মধ্যে আর কিছু নাই এই যে বিশেষ সত্যতা হচ্ছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে রে আমার নবীর মতন কোন জিনিস সৌন্দর্য কোনদিন আমার আল্লাহ আর জগৎকে বানাই নাই আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুইজন নবী কিছু বুঝলিও একদম দেখি ইমানের শুরুতে আবু বকর সিদ্দিকের দেখি ইমানের শুরুতে মুহাম্মদের শুরুতে তাজিমের শুরুতে সম্মানের শুরুতে প্রেমের শুরুতে আশিকের শুরুতে আমার নবী দেখেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আবু জাহেল দেখছে কুফরি শুরুতে সেই ছিল মরদু সেই ছিল কাফের সেই ছিল বেঈমান সেই ছিল জাহান্নামের কুত্তা সেই ছিল জাহান্নামের কুত্তা এই জন্য আমার নবীর চেহারা দেখে হয়েছে আমার নবীকে চিনতে পারে নাই এই জন্য আবু জাহেল এবং মুহাম্মদের মতো চেহারার মতো শুধু চেহারা আমি আর দেখি নাই আর অপরদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমার নবীর মতন সুন্দর কোন জিনিস আমি আর দেখি নাই সেই জন্য আজকের পক্ষে আছে আজকের পক্ষে আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বলে দাও আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رأيت شيئا أحسن من نبي محمد رسول الله صلى الله عليه وسلم قال أبو هريرة রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন রাসূল পেয়েছিলেন আরেকজন দলিল কথা সাহাবী ছিলেন বহু হাদিস অসংখ্য হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে আবু হুরায়রা বলতেছে আমার নবীর মতো আমি দুনিয়া থেকে বড় জিনিসকে আমার নবীর মতো এত সুন্দর আমি আর দেখি না মা রায়তু সাইয়ান আমি কোন জিনিসকে দেখি না আফজাল মিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস আমি জগতের বুকে আর দেখি নাই এই যে হবে মুমিনের অন্তরের দৃষ্টি মুমিন ওই নজরে দেখতে হবে বসাই সুরত নবীকে দেখতে হবে আশিকের নজরে মালায়েকের সুরতে হাতি হিসাবে আমরা সুবহানাল্লাহ এই জন্য আমার নবী তিনটা সুরত ছিল সুরতে বসাই সুরতে মালাকি ফেরেশতা সুরত আর সুরতে হকি সেই সুরতে সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।